আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, তেল সম্পদ দখলে নিজের অভিপ্রায়ের কথা তুলে ধরে একে লাভজনক ব্যবসা বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই জানিয়ে দিব, হামলার আশঙ্কায় যুক্তরাজ্য, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ, নেপথ্যে কি? তারপরেই জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে কি আবারও বড় যুদ্ধের ইঙ্গিত? যুক্তরাষ্ট্রের কথিত ডার্ক ইগল হাইপারসোনিক মিসাইল নিয়ে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। সর্বশেষ জানিয়ে দিব, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র আর লুকানো অস্ত্র একে একে তুলে আনছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আবার যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ও আমেরিকা জোট। দেশটির তেল সম্পদ দখলে নিজের অভিপ্রায়ের কথা তুলে ধরে একে লাভজনক ব্যবসা বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার নতুন হামলার হুমকির জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমাদের বিতাড়িত করা হবে। সেই সাথে জানায়, তাদের যৌক্তিক শর্ত মেনে নিলেই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রস্তুত তেহরান। এদিকে লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। জাহিদুর আলমের রিপোর্টে বিস্তারিত। একটি সমৃদ্ধ জনপদ নিশ্চিহ্ন করার সব যোগ্যতাই প্রমাণ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে চলমান সব সংঘাতেই তাদের ছায়া স্পষ্ট। গত ২৬ বছরেই মার্কিনিরা হামলা চালিয়েছে অন্তত ১০টি দেশে। পরোক্ষ মদত দিচ্ছে ফিলিস্তিন ও ইউক্রেন সংঘাতেও। দেশটির সর্বশেষ টার্গেট এখন ইরান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠান নামে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে বিশ্বের একমাত্র পরাশক্তিটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ বার্তাই যেন এর সবচেয়ে বড় প্রমাণ। সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিতভাবে ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনী জলদস্যুদের মতো ইরানের তেল ও পণ্যবাহী জাহাজগুলো দখল করছে। একে লাভজনক ব্যবসা উল্লেখ করে তিনি বলেন, ইরানের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে আবারও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। ইরানের প্রস্তাবে ছিল সামরিক চাপ ও নৌ অবরোধ বন্ধ, নিজেদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন আত্মরক্ষার্থে জানিয়ে। আগামী ৬ মাসের মধ্যে তীব্র হামলার মুখে পড়তে পারে যুক্তরাজ্য। এমন আশঙ্কায় দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে লন্ডনে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাস। কিন্তু হঠাৎ কেন এমন সতর্কবার্তা? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। হামলার আশঙ্কায় যুক্তরাজ্য। হঠাৎ করেই দেশটিতে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় সতর্ক করা হয়েছে মার্কিন নাগরিকদের। লন্ডনে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এক সতর্ক বার্তায় বলেছে, যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম স্থলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এছাড়া স্কুল, গির্জা, পর্যটন কেন্দ্র এবং গণপরিবহন এসব জায়গায় বাড়তি নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, চলাচলের সময়ও পথ ঘন ঘন পরিবর্তনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাভাবিক জীবনযাপন বজায় রাখার কথাও বলা হয়েছে, যাতে কেউ আলাদাভাবে লক্ষ্যবস্তুতে পরিণত না হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার, মিউজিক, সিএসআরএম, কমিটেড ফর স্টিল। এরই মধ্যে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা M5 জানিয়েছে, দেশটিতে সন্ত্রাসী হামলার হুমকির মাত্রা যথেষ্ট থেকে বাড়িয়ে প্রবল পর্যায়ে উন্নীত করা হয়েছে, যা যুক্তরাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা স্তর। এর অর্থ, আগামী ৬ মাসের মধ্যে হামলার আশঙ্কা অত্যন্ত বেশি। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী একক ব্যক্তি কিংবা ছোট গোষ্ঠীর মাধ্যমে ইসলামপন্থী ও কট্টর ডানপন্থী চরমপন্থার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইহুদি ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় 2 ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা, উত্তর লন্ডনের ফ্রিঞ্চলি রিফর্ম সিনাগে হামলা এবং ক্যান্টন ইউনাইটেড সিনাগে সহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় উদ্বেগ আরও বাড়িয়েছে। এদিকে টানা কয়েক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। এর আগে ইহুদি ও মার্কিন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলার আশঙ্কার কথাও উল্লেখ। মধ্যপ্রাচ্যে কি আবারও বড় যুদ্ধের ইঙ্গিত? যুক্তরাষ্ট্রের কথিত ডার্ক ইগল হাইপারসোনিক মিসাইল নিয়ে শুরু হয়েছে তীব্র গুঞ্জন, আর এর মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানের নাম। গুঞ্জন উঠেছে, ইরানের দিকে ছুটবে যুক্তরাষ্ট্রের গোপন সুপার মিসাইল। তবে এর ঠিক কয়েকদিন আগেই ইরান থেকে ঘোষণা এসেছিল নতুন অস্ত্রের। তবে কি ইরানের ভয় এবার নিজেদের মহা অস্ত্র সামনে আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে খবর আসছে, প্রথমবারের মতো মাঠে নামছে যুক্তরাষ্ট্রের হাইপারসোনিক মিসাইল ড্রাকিল।
তবে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, ইরানের নতুন অস্ত্রের ভয়ই কি তবে এই ভয়ঙ্কর অস্ত্র নামাচ্ছে দেশটি? কারণ সম্প্রতি ইরানের নৌবাহিনীর শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি মন্তব্য করেছিলেন, দেখলেই শত্রুর হার্ট অ্যাটাক। এমন এক রহস্যময় অস্ত্র নিয়ে সামনে আসছে ইরান। আর ঠিক এই সময়ই আলোচনায় যুক্তরাষ্ট্রের কথিত ডার্ক ঈগল। এদিকে সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আই এর প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, যুক্তরাষ্ট্রের এই ডার্ক ঈগল ব্যবহার হলে নাকি পুরো যুদ্ধের সমীকরণই বদলে যেতে পারে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ডার্ক ঈগল নামের একটি গোপন মিউজিক হাইপারসোনিক মিসাইল মোতায়েনের পরিকল্পনা করছে, যা শব্দের বহুগুণ গতিতে ছুটে গিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এই খবর সামনে আসতেই শুরু হয়েছে যুদ্ধ থেমেছে, কিন্তু থামেনি যুদ্ধের প্রস্তুতি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র আর লুকানো অস্ত্র একে একে তুলে আনছে ইরান, যেন নীরবে নতুন এক সংঘাতের মঞ্চ সাজানো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সংকেত আর তেহরানের দ্রুত পুনর্গঠন, সব মিলিয়ে প্রশ্ন একটাই, এটি কি শান্তির বিরতি নাকি বড় ঝড়ের নীরবতা? ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে আবারও যুদ্ধ শুরু হতে পারে। অর্থাৎ যুদ্ধবিরতি এখানে শান্তির পথ নয়, বরং এক অস্থায়ী বিরতি, যেখানে উভয় পক্ষই নিজেদের শক্তি গুছিয়ে নিচ্ছে। এই অবস্থায় ইরানের এই তৎপরতা নিছক উদ্ধার অভিযান হিসেবে দেখলে ভুল হবে। বিশ্লেষকদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অস্ত্র উদ্ধার মানে শুধু ইরানের হারানো সক্ষমতা ফিরে পাওয়া নয়, এটি হচ্ছে দ্রুত পুনরায় যুদ্ধের প্রস্তুতি নেওয়া। আধুনিক যুদ্ধক্ষেত্রে সময়ই এখন সবচেয়ে বড় অস্ত্র। ইরান বুঝে গেছে, নতুন করে সংঘাত শুরু হলে প্রস্তুতির সময় পাওয়া যাবে না। তাই যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্ত তারা ব্যবহার করছে নিজেদের পুনর্গঠন ও পুনরুদ্ধারে। এটা যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের একটি স্পষ্ট বার্তা, তারা এখনও শেষ হয়ে যায়নি। বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান যদি দ্রুত তার অস্ত্রভাণ্ডার পুনরুদ্ধার করতে পারে, তাহলে তা প্রতিপক্ষের